এক ব্যক্তি তার ছেলেদেরকে বলেছিল, অনেকগুলো সুতা একসাথে পাকায় বলেছিল তোমরা ছিঁড়ো তো, টানা করে ছিঁড়তে পারে নাই। কিতাবের কথা কিন্তু যখন এগুলো সবগুলো এরকম ভিন্ন ভিন্ন দিছে, টান দিয়ে ছিঁড়া জায়গা। আখলাকে সাহাবা যদি সকলে একসাথে থেকে যদি একটা প্ল্যাটফর্মে যদি কাজ করে, পৃথিবীর কোনো জিন্নাতের ক্ষমতা নাই রোগীকে ক্ষতি করার। কথা সত্য না মিথ্যা? আমি আপনাদেরকে একটা ঘটনা না বললে আপনারা মানে খুশি হবেন না। গতকাল ইন্ডিয়া থেকে মুফতি জামিল আহমেদ কাসিমি আমাকে ফোন দিয়েছেন। আমাকে বলতেছে, ভাই মেহরবানি করে আমাকে একটু চিকিৎসা করেন, বিছনা পড়ে গেছে। তা আমি বললাম, আমার নাম্বার পাইছেন কোথায়? আপনি এই কয়েক মাস আগে শায়েকের সাথে লাইভে আমার চিকিৎসা করছেন, আলহামদুলিল্লাহ আমি পুরো সুস্থ ছিলাম, কিন্তু গতকাল থেকে আবার একটু খারাপ, বিছনা পড়ে গেছে। আল্লাহি আমি গতকাল দিনের 9টার সময় 2 মিনিট চিকিৎসা করছি। বলে আলহামদুলিল্লাহ। কয় মিনিট? 2 মিনিট চিকিৎসা করছি, 9 জন জিন হাজির করছি, বন্দি করছি, তার সমস্ত কুফরি আমি 2 মিনিট শেষ, পুরা সুস্থ আলহামদুলিল্লাহ। ভাই এটা কার পাওয়ার? আল্লাহ কালামের পাওয়ার। কার পাওয়ার ভাই? ওই দিন এক ভাই রাত্রে 1:10 ফোন দিছে আলী হোসেন আমাকে, জাহিদ ভাইকে, একই গ্রুপে। কিরে কি হয়েছে? রাতে 1:10 ফোন দিছে। কি হয়েছে? এক ভাই ওনার আম্মাকে জিন্নাতে এমন ভাবে ধরছে, পুরা পাগলের মতো বানাইছে। আসছেন না ভাই? এখানে আসেন, আপনি দাঁড়ান। এই ভাই ওনার আম্মাকে রাত্রে 1টার সময় জিনে ধরে পাগলের মতো বানাই ফেলছে। উনি আখলাকে সাহাবার একজন সদস্য। যখন এই কথা শুনছি, আমার জাহিদ দোস্ত বলে যে আপনার যে তুলারাশি আছে ডাক দেন। ডাক দিয়া বসায়া উনি ওই সময় বাড়িতে, জাহিদ ভাই আমরা রাত্রে 2টা পর্যন্ত কাজ করছি, আলহামদুলিল্লাহ সুস্থ, এখনো সুস্থ। ঠিক আছে না ভাই? তাহলে আখলাকে সাহাবা কি না দিছে আপনাদেরকে? দিছে কিনা ভাই? দিছে কিনা? গতকাল একজন ব্যক্তি কুমিল্লা, এই যে আপনার ইয়া থেকে চাঁদপুর থেকে আমার কাছে গেছে। আমাদের কুমিল্লার আশরাফ আলী রহমতুল্লাহ আলী, আশরাফ আলী সাহেব সবাই চিনতেন। ওনার সাথী ভাই একজন বড় আলেম ছিলেন। ওই ব্যক্তির নাতি, ছেলে করে নাতি, এই মোতাব্বির 12 বছর যাবৎ চিকিৎসা করে, কিন্তু 1 বছর 4 মাস যাবৎ তার কোন চিকিৎসা করলে কোনো কাজ হয় না। আগে ভোরের মতো কাজ হইতো, এখন সে আমাকে ফোন দিছে। দেখেন গতকাল আমি 105 কোটি জিন্নাত আটকাইছি, আল্লাহি মিথ্যা বলতেছি না। কত কোটি? 105 কোটি জিন্নাত আটকা সবগুলো আমার কাছে বায়াত গ্রহণ করে তওবা করছে, আর জীবনে একে ক্ষতি করবে না। জিজ্ঞাসা আজকে জাহিদ ভাইকে আজকে আসার পরে সে বলতেছে, শায়েখ আমাকে শায়েখ বলতেছে। আমি বলি, ভাই আমাকে শায়েখ করে, আমি তো শায়েকের যোগ্য না। বলতেছে, আপনি গতকাল বাড়িতে কাজ করার পর এর বাড়িতে 24 ঘন্টা হাজার হাজার কাউয়া ডাকতো, মানে সবগুলো চালান, আর সবগুলো কাজের মধ্যে তার এরকম ভান দিছে কোনো কাজ হবে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি গতকাল সকাল 10টা আসছে, বিকাল 4টা আমার মাথার সাথে বের হয়েছে। আমি সমস্ত তদবিরের মধ্যে সবগুলো লট কেটে দিচ্ছি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি কেটে দিয়ে তাকে বলছি, এখন কাজ করবি, 100% কাজ হবে ইনশাল্লাহ, যা। এগুলো আখলাকে সাহাবা করে। আপনি কোন কারণে আমাকে বলেন, আপনি নিজেকে আরেকটা গ্রুপ কেন করেন? আপনি কোন কারণে আখলাকে সাহাবা থেকে আপনি বিচ্ছিন্ন একটা গ্রুপ করে, 10 জনের একটা গ্রুপ করে আপনি ওইখানে শায়েখ হন কেন? আপনি আমার থেকে শিখে, জাহিদ থেকে শিখে, আমাদের শিখা দিয়ে আপনি ওইখানে বড় শায়েখ সাজেন, এটা আপনার ভুল ধারণা। কথা ঠিক আছে কিনা? আপনি মনে করেন না যে 10টায় শিখছেন 10টাই শেষ। আল্লাহি আপনি হাজার কবিরাজ আমার কাছে নিয়ে আসেন, আমি শুধু একটা আয়াত পড়ব, আপনার সমস্ত তন্ত্রমন্ত্র সব শেষ। এখন আপনি বলেন, কি কয়? আমি কি কই? আমারটা আমি জানতেছি কতটুকু শায়েকের নিসবতে আমি কতটুকু হইছি, আমারটা আমি জানতেছি। আমি বড় বলি না, আল্লাহি আমি বড় বলি না। এই জন্য বললাম, দোস্ত আখলাকে সাহাবান আমরা তো আসি 24 ঘন্টা আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়েছি। খোদার কসম করে আমি বলি, এখানে একজন লোক আছে আমার গত 3 দিন আগে বলে, আপনার 5,000 টাকা দিব, আমাকে শুধু আয়াতটি লিখে দিবেন। আমি বলছি, সাবধান, আপনার আয়াতে আমাকে 1 পয়সা দিতে হবে না। আখলাকে সাহাবা আমি এবং জাহিদ এবং আবুল হাসান আল ফারুকি আমরা 1 টাকাও কাউতে খাই নাই, কিয়ামত পর্যন্ত খাবো না। আপনাকে সবগুলো আয়াত বলে দেওয়া হবে। আমি আপনাদের কাছে একটা ওয়াদাবদ্ধ করেছি যে আখলাকে সাহাবা মৃত্যু পর্যন্ত আমি আর জাহিদ থাকবো ইনশাআল্লাহ, এবং কোন কুফরি মতবাদ আমাদের থেকে পাবেন না। আল্লাহি আল্লাহি আল্লাহি। যদি জানি কুফরি সঙ্গে ছেড়ে দেব, ভুল কমে হইতে পারে,
কিন্তু কুফরি কোনো মতবাদ আমাদের কাছে পাইবেন না। আমি আপনাদেরকে একটা কথা বলি, শেষ, আলহামদুলিল্লাহ অনেক কথা বলছি। একটা কথা হচ্ছে, ভারতে আসামে এক মসজিদ মোদি নিয়ে যাব, একটা মুসলমানদের এলাকা ধ্বংস করে ফেলবো। ওইখান থেকে একজন আখলাকে সাহেব আমাকে ফোন দিয়েছে। আমি বলছি যে তুমি কি করো, 4টে কোনা 4টা তাবিজ দাও। কি তাবিজ? ওই যে আমার ভাই মুফতি সরনদী যে বলছে একটু আগে যে আয়াত দা বাড়ি বন্ধ করে, এই আয়াতগুলো আমি বলছি 4টে কোনা 4টে দিয়া এক তাবিজ থেকে আরেক তাবিজ, আরেক তাবিজ থেকে আরেক, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন, টান দাও। আল্লাহর কাছে দোয়া করো কিয়ামত পর্যন্ত মদিনা বাবার ক্ষমতা না মসজিদ ভাঙ্গার। খোদার কসম, রমজানের ঈদের 5 দিন আগে ফোন দিয়ে বলে আলহামদুলিল্লাহ মসজিদ ভাবে থাকবে কিয়ামত পর্যন্ত। আলহামদুলিল্লাহ, খুশি হলেন না? এটা আখলাকে সাহাবা করে। এই জন্য আমি আপনাদেরকে পায়ে ধরি। আমি কখনো আজকে আমার জেহানে এতগুলো আলেম যে আসবে আল্লাহি আমি কল্পনা করিনি। আমি সাহেব গতকাল আমি বলছি সাহেব কি হবে, কেউ তো সাড়া দিতেছে না। ঢাকা ফোন দিছি, মাত্র একজন আমাকে বলছে আসবে, বাকিরা বলে আমরা আখলাকে সাহাবাতে চলে গেছি। আরে কবিরাজের কহ তুমি বুঝতা না, এই কবিরাজ তোমাকে বানাইছে আখলাকে সাহাবায়, তোমাকে জিনে বাদশাহ বানাইছে আখলাকে সাহাবা। এখন তুমি আখলাকে সাহাবাতে রুকায় শিখা আখলাকে সাহাবা বলে দেবা, এটা তোমার গাদ্দারি ছাড়া কিছু না। আমরা যারা ওলামাই কেরাম ছোটবেলা মুক্তবে পড়ছি, খোদার কসম ওই মাদ্রাসা এখনো মহব্বত বেশি আছে, কারণ ছোট সব মুক্তবে পড়তাম। দাওরা হাদিস পড়ছি, এটা বেশি মহব্বত হয় না, মহব্বত মুক্তবেরটা। তার মানে আখলাকে সাহাবা, তুমি যদি একজন নিষ্ঠাবান ব্যক্তি হয়ে থাকো, ইনসাফ একজন ব্যক্তি হয়ে থাকো, তুমি কিয়ামত পর্যন্ত আখলাকে সাহাবাকে হেয় প্রতিপন্ন করা তোমার দ্বারা সম্ভব না। ঠিক আছে ভাই? এই জন্য আমি আপনাদেরকে হাতে পায়ে ধরবো, যারা আখলাকে সাহাবাতে গিয়ে আপনাদেরকে নিয়ে গ্রুপ করবে, আমি বলবো তারা অচিরে ফিরে আবার আসো এই গ্রুপে। আর যদি গ্রুপ না আসো তাহলে সবগুলোকে এই গ্রুপ থেকে বার করে দেওয়া হবে। আপনারা কি একমত আছেন? কারণ নিজের খাই, বেতন নেই না, টাকা নেই না, মাগনা আসর থেকে মাগরিব পর্যন্ত রুগী না দেখা আপনাদেরকে শিখে দিই। আমার লাভ কি? আমার একটাই লাভ, যে আমি মরে যাব, আমার এই বিষয়গুলো আপনি শিখবেন, কিয়ামত পর্যন্ত আমার কবরে ইনশাআল্লাহ সব প্রস্তুত থাকবে। এটাই আমার নিয়ত, আমার অন্য কোনো নিয়ত নাই। বড় বড় মুদাব্বিররা গেলে ও নিষেধ শিখে না, তোর নিষেধ তোর কাছে থাক, মহিলা জায়গায় কবরে লয়ে যায়, আছে কিনা? আমরা চাই ভিতরে যা আছে, ভিতরে একটাও রাখবো না ইনশাআল্লাহ। আপনাদেরকে বলছি কি চান, আরো আছে, আরো আছে। সর্বশেষ, আপনি জিন্নাত দূর করছেন, জাদু কাটছেন, লাস্টে গিয়া ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, এই আয়াতের হুকুমটা লাগাই দিবেন। ফামা লাহু মিন কুওয়া, আয় আল্লাহ, যে তান্ত্রিক কবিরাজ অথবা তান্ত্রিক জিন সে যা ক্ষতি করছে, সে যেন কিয়ামত পর্যন্ত এই রোগীকে ফামা লাহু মিন কুওয়া, তার জন্য ক্ষতি করার কোনো কি না থাকে, শক্তি না থাকে, ওয়ালা নাসির, আমি তার যে বন্দি করলাম, আমি যে তাকে মারলাম পড়লাম, তার পক্ষ থেকে পৃথিবীর কোনো জিন্নাত অথবা মানুষ কেউ যেন সাহায্যকারী হিসেবে সে না পায়। কুফরি ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, এই হুকুম লাগাই দিবেন ইনশাআল্লাহ। দেখবেন কি হবে না, এই রুগীটা আল্লাহ সুস্থ করবে। যিনি আটক করা, এটা জাহিদ ভাই বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা অনেক লম্বা হয়ে যায়, সময় এরকম। তো ভাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি শায়েকের আলহামদুলিল্লাহ অধীনে আছি, শায়েক আমাকে মহব্বত করেন, আমিও শায়েককে মহব্বত করি একমাত্র আল্লাহর জন্য। নাকি কার জন্য মহব্বত করি? আল্লাহর জন্য। এবং আপনাদের প্রত্যেক আলেমকে আমি অন্তর দিয়ে মহব্বত করি। আমি চাই আপনারা সবাই শিখেন। আমি লাস্ট একটা কথা বলবো আপনাদেরকে, আমরা 2-1 দিনের মধ্যে জাহিদ ভাই, আমি এবং শায়েক, আমরা একটা পরামর্শ করি, আসর থেকে মাগরিব পর্যন্ত ক্লাস ইনশাআল্লাহ প্রত্যেক দিন ধারাবাহিকভাবে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ প্রত্যেক দিন ক্লাস হবে। জাহিদ ভাই না করলে আমি করাবো, আমি না করলে আবুল হাসান করাবে, একজন না একজন আমরা ইনশাআল্লাহ এই ক্লাসগুলো করে যাবো ইনশাআল্লাহ। আপনারা খুশি হয়েছেন তো? এখানে আরো অনেক বড় বড় মুদাব্বির আছে, এটি চুপ করে রয়েছে, দেখা যায় না, এই দেখা যায় না, অনেক বড় বড় হাসতি, আমরা কি কিছু না, এটিরও বার করবো, বার করিয়া এরপরে মনে করেন আসর থেকে ক্লাস করে দিব ইনশাআল্লাহ, সুযোগ দিব। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি চাই আপনারা প্রত্যেকেই এরকম শিববীর হন। এবং শিববীর সারা বিশ্বে চলে আসে, বিদেশ থেকে বন্ধে আমি কারি দেখি, এটা আল্লাহ করতেছে, কিছু করার নাই। রুগী গত গেলে দেখছি, ওই দিন বাইরে গেছি, জুম্মার পড়তে বইছি, রাত 10টা পর্যন্ত, মিথ্যা কথা বলি না আপনাদের সাথে, 10টা পর্যন্ত রুগী দেখছি, রাত 10টা পর্যন্ত আমাদের নিজের বাড়িতে। আব্বা রেখে, আব্বা আমি আর আইতাম না বাইক, আমার আব্বা একমাত্র সে বড় হুজুর, ওই যে আমাদের এই যে মুফতি সাহেব ওসমান গনি কাসিমি, আমার আব্বার কাছে হাফেজ দিয়েছে, আড়াইশিটা ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসা, ওই ছোট সময় আমার আব্বা এখনো ওনার কথা মনে রাখছে।
বুঝছেন? আমার আব্বার ছাত্র। এই যে ওবায়দুল্লাহ মাঝারি, আমরা দুজন একসাথে ছবি নিয়ে পড়তাম, আমার বাবার ছাত্র। আলহামদুলিল্লাহ এমন হাজার হাজার ছাত্র। আমার নেসার আমার নাসিরি আমার আব্বার ছাত্র। তো সকলের কাছে দোয়া আছে আমার বাবার জন্য। মা নাই, দুনিয়াতে চলে গেছে। আমার বাবার জন্য দোয়া করবেন। আমাদের যে আত্মীয় স্বজন, আমাদের ছেলে মেয়ে, আমার শায়েখ সহ আমরা সকলের জন্য আল্লাহ যেন আমাদের সকলকে বিপদ থেকে মুক্ত করে আমরা যেন মৃত্যু পর্যন্ত এই কাজ একবারে লিল্লাহিয়াতের জন্য করতে পারেন, সেই তৌফিক দান করে।